আজকে ছিল 20 জানুয়ারি সোমবার। এখন বিকেল প্রায় 5টার মতন বাজছে। আজকে বানানো হচ্ছে মুগের ডালের ভাজা পিঠে। সেজন্য মুগের ডালগুলোকে শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে বেটে নেওয়া হবে। আর নিয়ে নেওয়া হচ্ছে রাঙা আলু। এরপর প্রেসার কুকারের মধ্যে রাঙা আলু, মুগের ডাল আর আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একসাথে ভালো করে সিটি দিয়ে দেওয়া হবে। আর এখানে নেওয়া হয়েছিল গোটা জিরে আর তার সাথে শুকনো লঙ্কা, সেটাকেও কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নুন মিষ্টির পরিমাণটা ঠিক করে দিয়ে আর চাল গুঁড়ি মিশিয়ে এবার ভালো করে মেখে নেওয়া হচ্ছে। পরের প্রসেসগুলো হয়তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, কিন্তু আমার আর দেখার সুযোগ হয়নি, কারণ তোজোর আজকে সকাল থেকে বেশ কাশি সর্দি হচ্ছে, কিন্তু জ্বরটা আসেনি। তো এখন বিকেলবেলায় দেখলাম জ্বরটাও হালকা হালকা এসছে 99-এর কাছে, সেজন্য ভাবলাম ডাক্তারটা দেখিয়ে নিই। আর ডাক্তার 7টা থেকে বসবে, তো সেই জন্য আমরা 6:30টার সময় বেরিয়ে গিয়েছিলাম। এইচএসআরে গুডউইল ক্লিনিক বলে যে ক্লিনিকটা আছে, সেখানেই আমরা গত 2 বছর ধরে তোজোর জন্য কনসাল্ট করি, কারণ এখানে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিক, বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর ইনি হচ্ছেন ডক্টর সৈয়দ। যারা বাচ্চাদের রিলেটেড ভিডিও বা ডক্টর রিলেটেড ভিডিও দেখো ইনস্টাগ্রামে, তারা এই ফেসটার সাথে পরিচিত হবে, কারণ এই ডক্টর ভীষণই ভাইরাল ইনস্টাগ্রামেও, কারণ ওনার ট্রিটমেন্টের পদ্ধতি, ওনার যে প্রপার পদ্ধতিতে বাচ্চাদের ট্রিটমেন্ট করে সেই জন্য। আর তোজোর জন্যও আমরা সেই জন্য এখানেই যাই। অন্য কোনো ডাক্তারের কাছে গেলে সেরকম স্যাটিসফ্যাকশান আমরা পাইনি, সেই জন্য। ডক্টর দেখিয়ে চলে এসেছি বাড়ি। এদিকে ভাজা পিঠেও হয়ে গেছিলো রেডি, আমরাও টেস্ট করে নিলাম।